লতি চিংড়ি, এই পদটার নাম শুনলেই জিভে জল আসে। গরম ভাতের সাথে এর জুটি দারুণ জমে। কচুরলতি আর চিংড়ি মাছের এই মেলবন্ধন বাঙালি হেসেলের এক জনপ্রিয় পদ, যা স্বাদে আর গন্ধে অতুলনীয়। যারা এই ধরনের খাবার পছন্দ করেন তাদের জন্য এটা একটা দারুণ রেসিপি। চলুন দেখে নিই এই লোভনীয় পদটি কিভাবে বানাবেন। রান্নাটি করার জন্য আমি প্রথমে লতিগুলির আঁশ ছাড়িয়ে কেটে রেখেছি এবং সাথে 100 গ্রাম কুচো চিংড়ি নিয়ে নিয়েছি। প্রথমে আমি প্যানে জল দিয়ে লতিগুলিকে দিয়ে দেব এবং সাথে সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে লতিগুলি সিদ্ধ করে নেব। লতিগুলি যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আলাদা একটি ফ্রাই প্যানে মাছগুলিকে ভেজে নেব। তার জন্য আমি ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলির মধ্যে 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে মাছগুলিকে ভেজে নেব। দেখুন একই সাথে লতিগুলি ও সিদ্ধ হয়ে গেছে। তো লতিগুলি এবার আমি একটি ফুটো ঝুড়িতে তুলে নিয়ে জল ঝরাতে দেব। এবার রান্নাটি করার জন্য আমাদেরকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা, 1/2 চামচ লবণ ও পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইয়ে 70 মিলিগ্রাম তেল দিয়ে দেব এবং ফোড়নের জন্য একটু কালো জিরে ও 2টি শুকনো লঙ্কা দিয়ে দেব। তেলটা একটু নেড়েচেড়ে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে 4টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সেই সময় আমরা সিদ্ধ করে রাখা লতিগুলি দিয়ে দেব। এবার লতিগুলিকে খুব ভালো করে একটু ভেজে নিয়ে রঙের জন্য 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এর সাথে স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। এবার আমরা সর্ষের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প পরিমাণ জল অ্যাড করে দেব। পর জলটা একটু ফুটে গেলে আবারও অল্প পরিমাণ একটু লবণ দিয়ে আমরা 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ঢাকনাটিকে খুলে আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেব। এবার এটাকে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্রেভিটা পুরোপুরি শুকিয়ে নেওয়ার জন্য 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকনাটি খুলে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দেব। সবশেষে একটু কাঁচা সর্ষের তেল ও 4টি কাঁচা লঙ্কা দিয়ে দিলেই সুস্বাদু কচুরলতি এখন পরিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত। গরম ভাত বা রুটির সাথে এই রেসিপি দারুণ মানাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপির সঙ্গে।